শিক্ষাই সম্পদ, লেটস স্টাডি ইন বেঙ্গল। কো-প্রেজেন্টেড বাই কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। Dream placement with a package of 1 crore. Transform with Adamas. ক্যামেলিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনস, পাওয়ার্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচনাটা শুরু করবো তার আগে একবার আলোচনা শুরুর আগে আলাপ পর্বটা চটজলদি সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুবিকাশ মুখোপাধ্যায়, হেড অফ ডিপার্টমেন্ট ইকোনমিক্স, মহিষাদল রাজ কলেজ, এবং আমাদের সঙ্গে রয়েছেন মিস সুমনা পাহাড়ি, হেডমিস্ট্রেস, বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়, হলদিয়া। নমস্কার। এবং আমাদের সঙ্গে রয়েছেন যাদের আলাপ আমরা আগেই করেছি, প্রফেসর সমিত রে, চেয়ারম্যান রাইস গ্রুপ, চ্যান্সেলর অ্যাডামাস ইউনিভার্সিটি, এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর পার্থ সরকার, প্রিন্সিপাল, জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, কল্যাণী। যে বিষয় নিয়ে আলোচনা করব, চরিত্র গঠনের শিক্ষাও দিক বাংলার শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা আমরা কি বুঝি? মানে একটা এক্সাম দিলাম, একটা পরীক্ষা দিলাম, সফল হলাম, পদবীর সাথে একাধিক ডিগ্রি যুক্ত হলো, আমরা কি শিক্ষিত হলাম? পদবীর সাথে একাধিক ডিগ্রিটাই কি শিক্ষিত করা? এতেই কি একজন শিক্ষার্থী শিক্ষিত মানুষ হন? প্রশ্নটা থাকে। আমরা শিক্ষাকে বহন করছি না বাহন করছি, কি করছি সেটাও তো জানাটা অত্যন্ত জরুরি আমাদের। তাই প্রথমেই প্রফেসর সমিত রে, আপনার থেকে একবার জানার চেষ্টা করি যে এই প্রশ্নটাই, যে চরিত্র গঠন বলতে আপনি শিক্ষার্থীদের কি বোঝাবেন? আজকে অনেকটা আমরা আলোচনা করছিলাম যে শুধুমাত্র ডিগ্রি বা নলেজই কিন্তু একজন মানুষকে সম্পূর্ণ করে না। ভীষণভাবে দরকার হচ্ছে চরিত্র গঠন এবং হচ্ছে ডিসিপ্লিন। এবং এই চরিত্র গঠনের একটা মূল জায়গা হচ্ছে আমাদের ভাবা দরকার যে আজকের দিনে ছাত্রছাত্রীদের ভীষণ হতাশ যে আমরা জীবনে যা কিছু চাই তা পাই না, এবং তার থেকে তাদেরকে অনেক রকমের চাওয়া এবং পাওয়া। আমি শুধু বলতে চাই যে আমরা যদি একটু ভাবি যে যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি সেই দেশের আজও প্রায় 10 থেকে 12% ছেলেমেয়ে জন্মগ্রহণ করার পরে 48 ঘন্টার মধ্যে পৃথিবীর আলো থেকে বিদায় নেয়। আজও ওষুধের অভাবে বা চিকিৎসার অভাবে অথবা খাবারের অভাবে। আজও ভারতবর্ষের প্রায় 20-25%, একটু আজকে প্যানেলেই বলা হচ্ছিল যে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চশিক্ষায় যেতে পারে না, তারা চাইল্ড শ্রমিকে বা শিশু শ্রমিকে পরিণত হয়। আজও ভারতবর্ষের 10% মানুষ একবেলা খেতে পারে, রাত্রিবেলা ক্ষুণ্ণিবৃত্ত নিবারণের জন্য জল খেয়ে ঘুমোতে যায়। তাহলে ছাত্রছাত্রীদের বুঝতে হবে যে তোমরা যারা পড়াশোনা করছো বা আজকে তোমরা যারা আছো এই পৃথিবীতে, এই যে সুন্দর পৃথিবীটাকে দেখতে পাও, তার অন্যতম কারণ হচ্ছে বাবা মা এবং সমাজ তোমাদের কিন্তু ওই 10-12% শিশুদের মতো পৃথিবীর আলো থেকে চলে যেতে দেয়নি, কিন্তু তোমাদের রক্ষা করেছে। আবার তোমরা উচ্চশিক্ষায় যাবে, তোমরা শিশু শ্রমিকে পরিণত হওনি এবং 2 বেলা খেয়ে ঘুমোতে যাচ্ছ। তাহলে এই ভাবনার থেকে দেশ এবং বাবা মা আমাদের অনেক দিয়েছে। প্রতিদিন সকালে যদি এটা আমরা ভাবি এবং ঘুমোতে যদি যাই, তাহলে কিন্তু ভীষণভাবে আমাদের এই যে জীবন, আমেরিকায় একটা ভাষা বলা হয় যে ব্যাক টু স্কুল মানে হচ্ছে আমরা যে জীবন পেরিয়ে আসি পড়াশোনার ক্ষেত্রে বা বড় হওয়ার ক্ষেত্রে, যে দারিদ্রতা এবং যে অভাব এবং যারা আমাদের সাহায্য করেছে তাদের মুখগুলোকে যদি একটু ভাবার চেষ্টা করি, চিন্তা করার চেষ্টা করি, তাহলে কিন্তু ভীষণভাবে চরিত্র গঠনে সাহায্য করে। এ ব্যাপারে কোনো সংশয় নেই। বিশেষত পশ্চিমবঙ্গের বাঙালি ছেলেমেয়েরা এবং এই রাজ্যের ছেলেমেয়েরা সারা ভারতবর্ষের যে কোনো ছেলেমেয়ের থেকেই কিন্তু আচার ব্যবহারের নীতিগত দিক থেকে অনেক এগিয়ে। কিন্তু কারণ পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ মিশন, সিস্টার নিবেদিতা বা আরও অনেক প্রাইভেট স্কুল রয়েছে এবং সরকারি স্কুল রয়েছে, সভাপতি টিচাররা সবসময় ভীষণভাবে গুরুত্ব দিয়েছেন চরিত্র কিভাবে তৈরি হয়। এবং আমাদের ছোটোবেলা থেকে যারা আমরা স্কুল কলেজে পড়াশোনা করেছি তাদের সবারই কিন্তু লিডার হয় স্কুলের কোনো টিচার বা প্রফেসর বা দিদিমণি, অর্থাৎ তাদের যে চলাফেরা, তাদের কথাবার্তা ভীষণভাবে আমাদের নৈতিকতা, আমাদের চরিত্র গঠনে ভীষণ সাহায্য করেছে। এবং বাঙালি বাবা মা সবসময় বিশ্বাস করে এসছেন
যে ডিগ্রি নয়, ডিগ্রির সাথে সাথে চরিত্র গঠন এবং ভীষণভাবে মেরুদণ্ড সোজা করে মতামত প্রকাশ করার একটা ইচ্ছে এবং ভাবনা, সেটাকে তৈরি করা। সেই জন্য বলা হয় যে বাংলা ভীষণভাবে রাজনৈতিক সচেতন মানুষ ছেলেমেয়েরা, এবং সঙ্গে সঙ্গে আবার সামাজিক চেতনায় তারা কিন্তু ভীষণভাবে এগিয়ে রয়েছে। তাই আমি মনে করি যে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল এবং কলেজ তারা কিন্তু ভীষণভাবে এটাকে জোর দেয় এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু পড়াশোনার পঠন পাঠনটা চলে। একদমই। পার্থবাবু, তাহলে এই জায়গায় সমিত বাবুর যিনি উনি বললেন যে জোর দেওয়া হয়, তাহলে কি আমাদের একটা ক্লাস রাখা উচিত, মানে প্রত্যেক স্কুল বা কলেজে? কারণ আমরা জানি যে শিক্ষকরাই তো সমাজ করার কারিগর, তারাই তো মূলত সমাজ গড়েন। তাহলে নৈতিক চরিত্র গঠন নিয়ে একটা ক্লাস রাখা উচিত। একদমই ঠিক কথা যেটা আপনি বলছেন। এটা একটু অনুরোধ করবো একটু কাছে। এটা কিন্তু বিগত 4 থেকে 5 বছর হয়ে গেছে বিভিন্ন কোর্স কারিকুলামের মধ্যে ভ্যালুজ, এথিক্স এইগুলো কিন্তু অলরেডি একটা সাবজেক্ট হিসাবে এসেছে, যার দরুন ছেলেমেয়েরা মানে যে কোনো পড়াশোনা করতে থাকলেও এটা অলমোস্ট কম্পালসারি সাবজেক্টভাবে পড়ছে, ভ্যালুজ অ্যান্ড এথিক্স এই জিনিসটা। এছাড়া যেটা আমরা দেখতে পাই যে কোনো কলেজে, প্রত্যেক কলেজ কিন্তু চায় তার ছেলে মেয়েদের একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট বলতে গেলে তাতে পড়াশোনার সাথে সাথে সে কেমন করে একটা ভালো নাগরিক হবে দেশের, তার জন্য যা যা দরকার কিন্তু প্রত্যেক অনুষ্ঠান চেষ্টা করে তাদের ছেলে মেয়েদের গড়ে তোলার জন্য। আর এইটা কিন্তু এখন একটা হ্যাবিট বা প্র্যাকটিসের মধ্যে আছে। তো আপনি যেটা বললেন যে পড়ানো উচিত কিনা, এটা পড়ানো উচিত আর এটা পড়ানো হচ্ছে, এখন পড়ানো হচ্ছে। মিস সুমনা পাহাড়ি, আপনার থেকে একটু জানার চেষ্টা করি যে এই যে আমরা দেখেছি বিভিন্ন আলোচনা, বিভিন্ন বিতর্ক সভা, সেখানে একটা বড় অংশের ভূমিকা থাকে, তা হচ্ছে অন আছে। তো যেটা বলছিলাম যে বিভিন্ন আলোচনা বা বিতর্ক সভাতে আমরা দেখেছি একটা বড় অংশের ভূমিকা রয়েছে নাগরিক সমাজ। এই যে নাগরিক শব্দটা আমি ব্যবহার করলাম, সেই নাগরিক হওয়ার অর্থ কি সেটা বোঝানোর জন্য কি মূল পাঠ্যক্রমের মধ্যে সেই বিষয় রাখা উচিত? শুভ সন্ধ্যা। প্রথমে নিউজ 18 বাংলা অনেক অনেক ধন্যবাদ এরকম একটি প্ল্যাটফর্মে আমাদের আনার জন্য। আর যারা সামনে বসে রয়েছে তাদেরও অনেক অভিনন্দন। আমরা যে আলোচনার মধ্যে শুরু করেছি, শিক্ষা প্রতিষ্ঠানে হোক চরিত্র গঠনের শিক্ষা, তাহলে চরিত্র কি আমি একটু বলে তারপরে নাগরিকে আমি যাচ্ছি। চরিত্র স্বামীজির মতে আমাদের প্রতিদিনের যে আচরণ, আমাদের ব্যবহারে তার প্রকাশ ঘটে, সেটিই চরিত্র। তো শিক্ষা প্রতিষ্ঠানে যা আমার পূর্ববর্তী বক্তারা শ্রদ্ধেয়, তারা অনেক বেশি বৃহত্তর শিক্ষা জগৎ নিয়ে তারা কাজ করেন। সে জায়গা থেকে তারা যেটা বললেন যে আলাদা কারিকুলাম থাকুক বা না থাকুক, আমাদের সারা বছর ধরে আমরা যে মনীষীদের জীবন চর্চা করি, তার মধ্য দিয়েও কিন্তু আমরা এই দিকটিতে আলোকপাত করি যাতে ওরা সঠিকভাবে বড় হয়ে ওঠে। আর শিক্ষা প্রতিষ্ঠানেই এটি সম্ভব, কেননা এমনি এর আগেও আমরা দেখেছিলাম, ডিএম স্যার বলেছিলেন মোবাইলের জন্য ব্যবধান তৈরি হয়ে গেছে, মানসিক ব্যবধান তৈরি হয়ে গেছে। সেই নৈকট্য আনার জন্যই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে এটি ভীষণ দরকার। আর আমি এবার মূল পর্বে চলে আসব। নাগরিক সমাজ, সত্যি আজকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যন্ত গ্রামে হয়তো এর অস্তিত্ব নেই, কিন্তু যারা আমরা শহরে বাস করছি তারা এটির অস্তিত্ব অনুভব করছি। তারা বিভিন্নভাবে বছরের বিশেষ বিশেষ দিনগুলিতে তারা সমবেত হচ্ছে, সেখানে তারা স্কুলগুলিকে আহ্বান করছে, ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে, বিভিন্ন আলোচনা চলছে। অবশ্যই সেটি তাদের চরিত্র গঠনে সহায়ক হচ্ছে বই কি। আমি শেষ করব আমার এই আজকের ছাত্রছাত্রীদের জন্য যেটা খুব প্রাসঙ্গিক মনে হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেটা কবিতায় ছেলেটার বয়স হবে বছর 10 পরের ঘরে মানুষ, সারা 3 পাতা জুড়ে তার দুষ্টুমি, তার গুবরে পোকা ধরা, তার
নেড়ি কুকুর পোষা। তো সেই ছেলেটি একেবারে শেষ পংক্তিতে মাস্টারমশাই অম্বিকে মাস্টারমশাই স্বয়ং রবীন্দ্রনাথকে বলছেন, শিশু পাঠে লেখা কবিতাগুলো পড়তে মন চায় না কিছুতেই, এত বড় অসভ্য, পাতাগুলো দুষ্টুমি করে কেটে রেখে দেয়, বলে ইঁদুরে কেটেছে, এত বড় বাদর। মাস্টারমশাই বলছেন, উত্তরে রবীন্দ্রনাথ বলছেন, সে ত্রুটি আমারই, থাকতো ওর নিজের জগতের কবি। তাহলে গুবরে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে, ও কিছুতেই ছাড়তে পারতো না। কোনো দিন ব্যাঙের খাঁটি কথাটি কি পেরেছি লিখতে, আর সেই নেড়ি কুকুরের ট্র্যাজেডি। নিউজ 18 বাংলা আজকে যে সন্ধান করছে ছাত্রছাত্রীদের নিজের জগৎটা খুঁজে নেওয়ার জন্য, এটা কিন্তু একদমই বড় ঠিক। বেশি প্রাসঙ্গিক। আমাদেরও এই অনুসন্ধান করা সেটাই আমাদের উচিত ছোট্ট প্রয়াসা। যে আমরা ওদের জগতে যাতে পৌঁছে যেতে পারি, ওরা কি চাইছে। আমাদের একদমই। এখানে সরকারি বেসরকারি নানান উদ্যোগ, নানান সুযোগ সুবিধা পড়ুয়াদের নিয়ে আলোচনা মনটা হচ্ছে। বোঝাটা খুব ওরা দরকার। সমৃদ্ধ হচ্ছে এটা। ডক্টর সুবিকাশ মুখোপাধ্যায়, আপনার থেকে একবার জানার ধন্যবাদ। চেষ্টা করি। ম্যাডাম যেমন বললেন যে পড়ুয়াদের মনটা বোঝার খুব দরকার, এবং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন যে সেই ত্রুটি আমাদের। পরিকাঠামোর দিকটা যদি আমরা দেখি, কি করা, মানে আমরা তো বুঝলাম যে চরিত্র গঠন কাকে বলে, কেন নৈতিক শিক্ষা দরকার, কিন্তু কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি শেখাবে সেই পরিকাঠামোটা যদি একটু আপনি জানান। নমস্কার, নিউজ 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর সন্ধ্যা আমাদের উপহার দেওয়ার জন্যে, বিশেষ করে আমার অতি পরিচিত বিশিষ্ট সাংবাদিক সুজিত দাকেও, আর মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট প্যানেলিস্ট স্যার, ম্যাডাম, তাদের সকলকে আমি যথাযথ শ্রদ্ধা নিবেদন করি। যে বিষয়ে আলোচনা চলছে বিষয়টি অতীব প্রাসঙ্গিক, চরিত্র গঠন। হ্যাঁ, কোথাও একটা প্রশ্ন কিন্তু আজকের দিনে এসেছে। বাংলা এবং বাঙালি সম্বন্ধে আমাদের গর্ব চিরকালীন, আজ নয়, সেই অষ্টাদশ শতাব্দী থেকে বেঙ্গল রেনেসাঁ থেকে শুরু করে বাংলা যেভাবে সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে চরিত্র গঠনে এবং মানুষ হিসেবে আবির্ভূত হতে, যেভাবে তার কৃষ্টি, সভ্যতা এবং সংস্কৃতির বিকাশ ঘটিয়েছে, তা সারা ভারতে অতুলনীয়। কিন্তু কোথাও একটা স্বামীজির সেই কথা, মানুষ চাই, কেবল মানুষ চাই, আর সব হইয়া যাইবে, এই মানুষ, মান এবং হুঁশ, সেখানে কোথাও একটা প্রশ্ন এসেছে। এবার এই যে শিক্ষা প্রতিষ্ঠান, বাংলার শিক্ষা প্রতিষ্ঠান, সেটাই পারে প্রকৃত অর্থে আমাদের ছাত্র সমাজকে, ছাত্রছাত্রী সকলকে নির্বিশেষে প্রকৃত চারিত্রিক গঠন তৈরি করতে এবং তার পরিকাঠামো দিতে। স্কুল লেভেলে, ম্যাডামের কথা শুনছিলাম, স্কুল লেভেলে যেভাবে আমরা ভ্যালু এডুকেশান, এথিক্স অ্যান্ড মরালিটি বা কিছুটা মেটাফিজিক্সের শিক্ষা দিতে চেষ্টা করি, এবং সামনে বসন্তবাবু রয়েছেন, বসন্তবাবু যেভাবে আজকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে নিদর্শন পেশ করলেন, দেখে তো বেশ ভালো লাগলো। আশা হলো যে না, নাগরিক সমাজের নিশ্চয়ই প্রতিবাদের দরকার আছে, কিন্তু কোথাও একটা সব আশা শেষ হয়ে যায়নি। এখনও এমন ধরনের শিক্ষক আছেন যারা ছাত্রছাত্রীদের চেষ্টা করেন যে পুঁথিগত বিদ্যার বাইরে নিয়ে এসেও তাদের চারিত্রিক গঠন যেন দৃঢ় এবং শক্তিশালী হয়। একই সঙ্গে কলেজ এবং ইউনিভার্সিটিতে পরিকাঠামোর কথা যেটা বলা হচ্ছে, স্কুল লেভেলে যদি আমরা ভ্যালু এডুকেশান, মরালিটি এবং এথিক্সের শিক্ষা দিয়ে থাকি, কলেজ লেভেলে আমরা দিয়ে থাকি লিডারশিপ এবিলিটি এবং রিমুভাল অফ অল ডিসপ্যারিটিস অ্যান্ড বায়াসেস। এইগুলো যদি ছাত্রছাত্রীদের একটু উপযুক্তভাবে আমরা শিক্ষা দিতে পারি, তাহলে কোথাও একটা নাগরিক হিসেবে আমরা আরও সচেতন হয়ে উঠব। এবং নাগরিক সমাজ যখন আমাদের যে কোনো বিচ্যুতি দেখলে যেভাবে প্রতিবাদে সরব হয়, সেখান থেকেও যদি আমরা যথাযথ শিক্ষা নিতে পারি, তাহলে কিন্তু মনে হয় বাংলায় আজকে যে একটু হলেও প্রশ্ন উঠেছে একটি দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে, যেটি বিশ্ববাবু সকালেই সন্ধ্যাবেলাতেই উল্লেখ করেছেন, আমরা মনে হয় সেখান থেকে আমরা চলে আসতে পারবো। শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিকাঠামো আমাদের আছে, পরিকাঠামোর উপযুক্ত প্রয়োগ দরকার। ধন্যবাদ। ডক্টর সুবিকাশ মুখোপাধ্যায় বলছিলেন যে প্রফেসর সমিত রায়, আপনার থেকে একবার জানার চেষ্টা করি যে এই যে ধরুন আমরা ইংরেজি, কমার্স, ম্যাথ এইসব সাবজেক্টগুলো পড়ছি, পড়ে কেরিয়ার তো আমরা সিকিওর করে নিচ্ছি, আমরা সফল হচ্ছি, কিন্তু মরাল ব্যাপার স্যাপার তো বাদ পড়ে যাচ্ছে কোথাও না কোথাও। বাংলার শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে এগিয়ে আসবে? না, দেখুন, বাংলায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানই রয়েছে, তারা কিন্তু এই ভ্যালু এডুকেশনটা কিন্তু কন্টিনিউয়াস পড়াচ্ছে। আমি জানি না, আমি আজও কিন্তু রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন গোপাল ভাঁড় দেখি। আচ্ছা, কারণ হচ্ছে এই যে গোপাল ভাঁড়ের ক্যারেক্টার, আর কি হচ্ছে বীরবল, বীরবল নয়, রাজা কৃষ্ণচন্দ্রের যে ক্যারেক্টার, আর মন্ত্রীর যে ক্যারেক্টার, এই তিনজনের মধ্যে সবসময় দেখা যায় যে ভীষণ ভালো সেই গোপাল ভাঁড় কিন্তু জিতে যায়, কিন্তু আর মন্ত্রী সবসময়ই খারাপ কাজ করার চেষ্টা করে আর বারবার ধরা পড়ে, তাই না? এটা আমাদের ছেলেমেয়েরাও নিশ্চয়ই পড়ে।
এবং আমাদের বিভিন্ন রকমের উপাখ্যানও রয়েছে, আমাদের ঠাকুরমার ঝুলি রয়েছে। তা আমার মনে হয় যে বাঙালি বাবা মা কিন্তু এখনও আমাদের ছেলেমেয়েদের হাতে জন্মদিনে বা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এখনও ঠাকুরমার ঝুলি এবং এই ধরনের গল্প বই কিন্তু দিয়ে থাকে। তাই চিরন্তন সময় ধরে যেমন পারিবারিক দিক থেকে বাবা মা আমাদের কাছে এক্সাম্পল তৈরি করার চেষ্টা করেন, ঠিক সেই রকমভাবে কিন্তু প্রতিটা স্কুলেরই এই ভ্যালু অ্যাড বা এই যে তত্ত্ব শেখানোর জন্য কিন্তু স্পেসিফিক ক্লাস রয়েছে। আমাদেরও তো ছোটবেলায় ঠাকুমার ঝুলি এইসব তো বই ছিল যে পুরো গল্পটা পড়ে নিয়ে কি শিখলাম, মরাল অফ দ্য স্টোরি আমরা জানতাম। তাহলে পার্থবাবু আপনার কি মনে হচ্ছে সেইটা কি পড়াশোনা এখন হচ্ছে না? মানে আমরা কি পড়ছি না? শিক্ষার্থীরা এখনকার এই প্রজন্মের শিক্ষার্থীরা কি ঠাকুমার ঝুলি বা গোপাল ভাঁড় এই ধরনের স্টোরিগুলি পড়ছে না? মরাল অফ দ্য স্টোরি জানার জন্য পুরো গল্পটা পড়ে নিয়ে আমি কি শিখলাম। যেটা আজকাল দেখা যাচ্ছে, ছেলেমেয়েরা বই থেকে মোবাইলের মধ্যে বেশি সময় থাকে। একদম ছোটোবেলা থেকেও তার মা তার হাতে মোবাইল ধরিয়ে দেয়, তুই ও ডিস্টার্ব করবে না, মোবাইল নিয়ে থাক। এই যে জিনিসটা, এটা কিন্তু একটা হ্যাবিচুয়াল কাইন্ড অফ থিং হয়ে এটা কিন্তু মানে আমাদের সমাজের মধ্যে একটা বেড়ে গেছে। যে জিনিসটা আমরা ছোটোবেলায় হয়তো প্রাইমারি এডুকেশন লেভেলে আমরা কিন্তু বই পড়তাম, আমরা মানে ইঞ্জিনিয়ারিং পড়া অবস্থাকালীনও আমরা বই পড়েছি। আজকাল কিন্তু ছেলেমেয়েরা বই পড়তে রিলাক্ট্যান্ট, তারা বইটাও বোধহয় পিডিএফ করে পড়া হয়। একদম একদম তারা ওই মোবাইলে দেখবে 2 পাতা 4 পাতা সেইটাই পড়বে। বই কোনোদিন দেখেছিস বললে জিজ্ঞেস করলেও বলতে পারে না বই দেখেছে কিনা। তো এইটা কিন্তু খুব খারাপ জিনিস। আমরা এগেন চেষ্টা করার কথা কিভাবে বইয়ের মধ্যে ঢুকতে পারবো, যার জন্য এখন অনেক বই পিডিএফ আকারে বা আপনার মানে ওই ল্যাপটপ বলুন বা আপনার মোবাইল ফোনে বলুন পড়ার জন্য বইগুলো। কিন্তু পার্থবাবু এই জায়গাটাতে শুধু শিক্ষকদের এগিয়ে এলে হবে না, মানে বই পড়া এটা তো পারিবারিক শিক্ষা থেকেও মানে পরিবার অভিভাবকদের এগিয়ে আসতে হবে নিশ্চয়ই। একদম সবাই বাড়িতেই আগে প্রথমে চেষ্টা করা দরকার, বাড়ির বাবা মা প্রথম শিক্ষক, তারপরে বাকি সব বাইরের শিক্ষক। মিস সুমনা পাহাড়ি, আপনার থেকে জানার চেষ্টা করি, যেমনটা মিস্টার পার্থবাবুর থেকে আমরা কথা বলছিলাম যে পরিবারকেও এগিয়ে আসতে হবে, সেক্ষেত্রে পারিবারিক গাইডেন্সটাও খুব দরকার। মানে এই যে মরাল এথিক্স বা মরাল ভ্যালু, এটা তো পরিবার থেকেও শেখাটা খুব দরকার, মানে নাহলে তো এটা অ্যাডপ্ট করাটা খুব কঠিন। একবারে গোড়ার কথা এবং খাঁটি কথা এটি, কারণ আমাদের সমস্ত শিক্ষা শুরুই হয় পরিবার থেকে। আর উনি এটাই বললেন, আমিও তাই বলি, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, কালকেই তার জন্য একটি মোবাইল এসে যায়, সে খাবে মোবাইল দেখে, সে ঘুমোবে মোবাইল দেখে। কিন্তু তাহলে এটাও তো প্রশ্ন, বইমেলা হচ্ছে কিন্তু একেবারে কলকাতা থেকে আমাদের শহরের প্রত্যন্ত অঞ্চলে বইমেলা হয় এবং সেটি খুব সফলভাবে হয়। ফলে ছাত্রছাত্রীরা কিন্তু এখনও অনেকটাই সঠিক আছে, আমাদের অভিভাবকদের ঠিক হতে হবে। এক্ষেত্রে আমরা সুধামূর্তিজির কথা শুনলাম, উনি একটি জায়গায় সাক্ষাৎকারে বলছেন যে আমি নতুন বিয়ের পর বম্বের এক ব্যবসায়ী আমাকে ডেকে পাঠিয়েছিলেন, তো সেখানে আমাকে রূপোর থালায় রূপোর বাটিতে খেতে দেওয়া হয়েছে, কিন্তু আমি ফিরে এসে আমার হাজব্যান্ডকে বললাম ওরা না খুব গরিব। তো আমার হাজব্যান্ড অবাক হয়ে গেল, কেন? বললো ওদের বাড়িতে আমি একটাও বই দেখিনি। তো এটাই হচ্ছে অভিভাবক, একজন অভিভাবক নিজেই একটি শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে। এভাবেই আমরা আগামী প্রজন্মকে এগিয়ে নিতে পারবো। সুবিকাশবাবু, সেক্ষেত্রে যেমন ম্যাডাম বলছিলেন যে পরিবারের যেমন ভূমিকা রয়েছে, শিক্ষকদের ভূমিকা রয়েছে, শিক্ষার্থীদেরও তো ভূমিকা রয়েছে। প্রফেসর শমিতবাবু যেমন বলছিলেন যে আমি স্মার্টফোনটা হাতে নিয়ে আমি ইউটিউবে বা কোনো রিলস দেখবো নাকি আমি গোপাল ভাঁড় ডাউনলোড করে পড়বো, সিদ্ধান্ত তো আমাদেরকে নিতে হবে। যদি শিক্ষার্থীরা যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে বলেন। একেবারেই মানে ম্যাডাম যেটা বলছেন, সঞ্চালিকা ম্যাডাম একেবারেই একমত। আমাদের ঠিক করতে হবে, আমাদের বুঝতে হবে হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। মোবাইলের যেমন ভালো দিক আছে, প্রচুর ভালো দিক আছে, তেমনি অপপ্রয়োগের সম্ভাবনাও তো আছে। এখানেই বলবো প্রথমে পরিবার থেকে যে শিক্ষাটা, ম্যাডামও বললেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম। প্রথমে বাবা মাকে সতর্ক হতে হবে এবং তারপরে স্কুলে, বিদ্যালয়ে
সত্যি প্রকৃত শিক্ষক শিক্ষিকা এবং পরবর্তীকালে মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে যখন অধ্যাপকদের সংস্পর্শে আমরা আসবো, তারা এই কথাটাই বলবেন, তোমরা নিশ্চয়ই বই পড়বে। এখন তো কলেজ লেভেলে লাইব্রেরি যাওয়া একরকম কমেই গেছে। আমি তো দেখেছি অধিকাংশ ছেলেমেয়েই বলেন, স্যার এটার পিডিএফ পাওয়া যাবে? আচ্ছা স্যার এটা কি পাওয়া যাবে? আচ্ছা পিডিএফ থেকে তাহলে স্যার 2-4 পাতা প্রিন্ট করে নিই বলুন, বাকিটা আর লাগবে না, বইটা আর কিনতে হবে না। হ্যাঁ, কিন্তু তা নয়, আমাকে বইটা কিনতে হবে, বইটা পড়তে হবে, যে কোনো বইয়ের কভার টু কভার এইটা পড়ার কিন্তু একটা আলাদা তাৎপর্য আছে। আর তার সঙ্গে হ্যাঁ, মোবাইলের আমরা প্রয়োগ করব। সব বই আমাদের পক্ষে কিনে ফেলা সম্ভব না, সব বই সব লাইব্রেরিতে পাওয়া সম্ভব নয়। সুতরাং যেগুলোর পিডিএফ অ্যাভেলেবেল সেইগুলো আমাকে সেইভাবে প্রয়োগ করতে হবে। এবং সর্বোপরি এই যে হোয়াট টু ডু আর হোয়াট নট টু ডু, তার সঙ্গে চরিত্র গঠন। আমরা যদি সঠিকভাবে একটু দৃঢ়চেতা হই, আমরা যদি একটু কম্প্যাশন, ফেলো ফিলিং, এন্ডিওরেন্স এইগুলোকে নিজেদের মধ্যে লালিত করি, শিক্ষক শিক্ষিকাদের সংস্পর্শে আসি, তারা যেভাবে বলছেন সেভাবে যদি নিজেদের একটু পৃথিবীতে আনা এবং পরিচালিত করার চেষ্টা করি, তাহলে মনে হয় যে চারিত্রিক দিক থেকে আমরা যেরকম বলশালী জায়গায় ছিলাম সেই রকম বলশালী জায়গাতেই থাকবো। এবং বাংলা একইভাবে ভারতবর্ষকে তো বটেই, পৃথিবীকে পথ দেখাবে। সুতরাং হতাশার কোনো কারণ নেই। আমাদের যে রিচ হেরিটেজ আছে এই বাঙালি সমাজের, বঙ্গ সমাজের যে প্রাচীন ঐতিহ্য, সেইটাকে ভিত্তি করে এবং শিক্ষক অধ্যাপক শিক্ষিকা অধ্যাপিকাদের উপর ভরসা রেখে, নিজের পরিবারের প্রতি ভরসা রেখে এবং সর্বোপরি নিজের নিষ্ঠা, নিজের প্রতি আত্মবিশ্বাস, যেটা সমস্ত মহাপুরুষ বারবার বলে গেছেন, সেটা যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে সত্যি আমরা এই বাংলার শিক্ষা প্রতিষ্ঠানই আমাদের চারিত্রিকভাবে দৃঢ় করে তুলবে, বলশালী করে তুলবে। প্যানেল এখানে শেষ করছি। আমাদের প্রত্যেক প্যানেলিস্টে অসংখ্য ধন্যবাদ। শিক্ষাই সম্পদ, লেটস স্টাডি ইন বেঙ্গল, কো-প্রেজেন্টেড বাই কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। Dream placement with a package of 1 crore. Transform with Adamas. Camellia Group of Institutions, powered by Reliance Industries Limited.